সো হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আর আমি সঞ্জয়, আমি ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি। আর আজকে একটা চলে এসেছে আর একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে যে মানুষের মধ্যে সংশয় থেকে থাকে, মানে বিষয় নিয়ে সকলে তো সব বিষয়টা জানে না। তো মানুষের মধ্যে একটা চিন্তিত থেকে থাকে যে অ্যাকচুয়ালি ইউরোপ যেতে কত টাকা খরচ হয়, বিশেষ করে মাল্টাতে। মানে মাল্টাতে যেতে কত টাকা খরচ হতে পারে, এই বিষয় নিয়ে সকলের মধ্যে চিন্তিত থাকে। অনেকে ভাবে যে অনেক টাকার ব্যাপার আছে, যেতে পারবো কিনা, আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরে মানুষগুলো আমরা ইউরোপে মাল্টাতে যেতে পারবো কিনা, এক্স্যাক্টলি কত টাকা খরচ হতে পারে মালটাতে পৌঁছানো পর্যন্ত, মানে ভিসা হাতে পাওয়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে, এই বিষয় নিয়ে মানুষের মধ্যে সকলে চিন্তিত। আর সকলে এই বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্নও করেছে, বাংলাদেশি ভাইরা, ভাই যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেকেই আমাকে ওই প্রশ্নগুলো করেছে, ভাই অ্যাকচুয়ালি ইউরোপে মাল্টাতে যেতে কত টাকা খরচ হতে পারে। এই এজেন্ট আমাকে বলছে 15 লাখ টাকা লাগবে, ওই এজেন্ট আমাকে বলছে 10 লাখ টাকা লাগবে, ইন্ডিয়ার থেকে অনেকে বলছে 5 লাখ 6 লাখ টাকা লাগবে। তো আজকে সেই সমস্ত সমস্যার সমাধান করতে চলে এসেছি, আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে শুরু করা যাক। তো মেন বিষয় হচ্ছে মাল্টাতে আপনি দুভাবে আসতে পারবেন। মাল্টা কেন, যে কোনো দেশে আপনি দুভাবে আসতে পারবেন। এক, আপনি কোনো এজেন্সি থ্রু হয়ে আসতে পারবেন, অথবা আপনি নিজে আসতে পারবেন। এই দুটো মাধ্যমে আপনি আসতে পারবেন। নিজে কি করে আসবেন, নিজে ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কোম্পানি আপনাকে রিপ্লাই করবে এবং সে মতো অবস্থায় কোম্পানির যে প্রসেসিং করবে, যা যা নিয়ম আছে সেগুলো প্রসেসিং করে আপনাকে সে তার কান্ট্রিতে, মানে তার দেশেতে নিয়ে আসবে মাল্টাতে। এই একটা প্রসেস। আর একটা দ্বিতীয়ত প্রসেস হচ্ছে মাল্টাতে আসতে গেলে আপনাকে কোনো এজেন্সি কনসালটেন্ট থ্রু আসতে হবে। তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ওদের ডিমান্ড থেকে থাকে পয়সার, মানে অ্যাকচুয়ালি কত টাকা লাগবে সেটা তার কোনো নির্দিষ্ট নেই। নির্দিষ্ট একমাত্র আছে যদি কেউ এজেন্ট ছাড়া ডাইরেক্ট কোম্পানিতে আসে, তার একটা নির্দিষ্ট একটা খরচ আছে। আজ তাহলে সর্বপ্রথম শুরু করি, যদি কেউ ডাইরেক্ট আসে কোম্পানির থ্রু, মানে ডাইরেক্ট কোম্পানিতে আসে, তার কত টাকা খরচ হবে। দ্বিতীয় বলবো যদি কোনো এজেন্সি থ্রু আসে, তার কত টাকা খরচ হবে। তাহলে প্রথমত শুরু করি যে যদি কেউ ডাইরেক্ট কোনো কোম্পানি তাকে ইনভাইট করে বা কোম্পানি নিয়ে আসার আগ্রহ দেখায়, তাহলে তার কত টাকা খরচ হবে। প্রথমত তার খরচ হবে, সে যখনই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবে, কোম্পানির সঙ্গে ইন্টারভিউতে সিলেকশন হয়ে যাবে, সমস্ত কিছু কোম্পানি এগ্রি হয়ে যাবে, রাজি হয়ে যাবে তাকে আনার, তাহলে প্রথম তার খরচ হবে এখানকার যে ওয়ার্ক পারমিট আছে। 99% কোম্পানি ওয়ার্ক পারমিট ফি প্রোভাইড করে না। তাহলে সেই 99% ওয়ার্ক পারমিট ফি প্রোভাইড না করলে সেই ক্যান্ডিডেটের নিজেকে পে করতে হবে সেই ওয়ার্ক পারমিটের ফিটা। তাহলে বর্তমানে আজকের থেকে শুরু, মানে আগস্টের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এখানকার ওয়ার্ক পারমিট ফি 600 ইউরোস। এবার আপনি যা বাংলাদেশ থেকে দেখছেন সে কনভার্ট করে নেবেন 600 ইউরো, মানে কত হয়ে থাকে, আর ইন্ডিয়াতে যে আছে ইন্ডিয়া হিসেবে কনভার্ট করবে। তো আমাদের ইন্ডিয়াতে 600 ইউরো মানে 60,000, 60,000 টাকা লাগবে ইন্ডিয়ান রুপি শুধু ওয়ার্ক পারমিট ফি। এটা হচ্ছে গেল। আর দ্বিতীয়ত গেল ওয়ার্ক পারমিট ফি, যখনই আপনি পেমেন্ট করবেন আপনার ওয়ার্ক পারমিট ফি প্রসেসটা চালু হয়ে গেল, মানে আপনি গভর্নমেন্টকে, আপনার কোম্পানি আপনার হয়ে ওয়ার্ক পারমিটের প্রসেসিং চালু করে দিল, আপনি সেটার লিঙ্ক আপনার কাছে থাকবে, আপনি সেটা চেক করতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটের প্রসেসিংটা কত দূর পর্যন্ত পৌঁছেছে। এই একটা বিষয়। এবার যখনই ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন, তখন আপনাকে দ্বিতীয় জিনিসটা লাগবে যে কোম্পানির সমস্ত ডকুমেন্টস আপনাকে কোম্পানি ফ্রিভাবে প্রোভাইড করে দেবে। কিন্তু একটা জিনিস যেটা আছে, অ্যাকোমোডেশন। ভিএফএস এর ডকুমেন্ট সাবমিট করতে গেলে অ্যাকোমোডেশন লিজ এগ্রিমেন্ট লাগে। সেই লিজ এগ্রিমেন্ট আপনাকে জোগাড় করতে গেলে মিনিমাম 300 ইউরো থেকে 400 ইউরো লেগে যাবে শুধু ওয়ার্ক পারমিট সাবমিট করতে ডকুমেন্টস। কেননা আপনার এখানকার ওয়ানারের আইডি কার্ড লাগবে, লিজ এগ্রিমেন্ট লাগবে, সমস্ত কিছু ডকুমেন্টসের নোটারিজ লাগবে, নোটারিজ করে তবে আপনাকে ভিএফএস এ সাবমিট করতে হবে। তাহলে এই সমস্ত প্রসেসিং এ মিনিমাম 300 থেকে 400, কেউ কেউ বেশিও নেবে। তাহলে এই যে গেল 300 প্লাস এই যে 600, এই যে 300 প্লাস 600, এই যে গেল 900, আপনার মালটাতেই খরচ হয়ে যাবে। তাহলে এরপর যখন আপনি ইন্ডিয়াতে বা বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করবেন বা ভিএফএস ফেস করবেন, সেখানে ভিএফএস অ্যাপার্টমেন্ট আছে 250 ইউরোস, মানে 250 ইউরো আপনাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে। এবার যখনই অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, তখন আপনি যখন ভিএফএস এর ভিতরে যাবেন, ভিতরে আপনার ভিসা ফি আছে 150, মানে 150 ইউরো আছে ভিসা ফি আছে। এটা গেল। এবং যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, সেই ডকুমেন্টসের তৈরি করতে মিনিমাম আপনাকে 150 থেকে 200 ইউরো খরচ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন এই 150 থেকে 200 ইউরো খরচ হয়ে যাওয়ার মানে কি, মানে 200 ইউরো আপনার ডকুমেন্টস রেডি করতে লাগবে, আপনার 400 ইউরো লাগবে আপনার এম্বাসির মধ্যে এম্বাসি ফি আর ভিসা ফি দিয়ে, 400, 200, 800 ইউরো প্লাস 400 ইউরো লাগবে ডকুমেন্টস, অ্যাকোমোডেশন পেপারসের ডকুমেন্টস, আর 1000 আর 1600, মানে 1600-1700 ইউরো আপনার মিনিমাম টু এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করতে খরচ হয়ে যাবে। আপনি যদি ডাইরেক্ট আসেন, ডাইরেক্ট কোম্পানি থেকে কন্ট্যাক্ট আসেন, তাহলে 1600-1700 ইউরো আপনার দেশের কতটা হয় টাকাটা, সেটা আপনি কনভার্ট করে দেখবেন। এই টাকাটা খরচ হওয়ার পরেই আপনি জানতে পারবেন আপনি ভিসা পেলেন কি না পেলেন। অতএব এই টাকাটা যদি রিস্ক নিয়ে আপনি করতে পারেন, তাহলে আপনার রিস্ক, মানে এই টাকার মধ্যে আপনি আসতে পারবেন।
আর অনেকে বলছে, আমি কিছু কিছু লোকে আমাকে ফোন করে জানিয়েছে যে দাদা ভাই, যে এজেন্সি বলছে আমাকে 30,000 টাকা এখন নেবে, 40,000 টাকা এখন নেবে, বাকি ভিসা প্রসেসিং এর পর নেবে। শুধু একটা জিনিস ভাবুন তো, যে ভিসা প্রসেসিং এর পরে কি করে সম্ভব? কেননা এটা তো কোনো 100% ভিসা নয়, আপনি 70%, 65 থেকে 70% ভিসার ইস্যু মালটাতে। তাহলে আপনি যদি কোনো কারণে এই যেই এজেন্সিগুলো আপনার হয়ে কাজ করবে, তাকে তো এই প্রসেসিংগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। 600 ইউরো প্লাস 300 ইউরো, এই যে 900 ইউরোসটা মিনিমাম, মানে কি 1000 ইউরো সে খরচা করবে, তবেই তো আপনি অ্যাম্বাসি যেতে পারবেন। তাহলে 1000 ইউরো খরচা করার পরে বাকি মেনে নিলাম অ্যাম্বাসি ফিটি আপনি বহন করবেন, কিন্তু এই যে ডকুমেন্টসগুলো সমস্ত সাবমিট করতে যে খরচটা হবে, 1000 ইউরো পরে যদি আপনি ভিসা না পান, তাহলে সেই 1000 ইউরো মানে 1 লাখ টাকা ইন্ডিয়ান টাকা, আর আপনার কাছ থেকে মাত্র 30,000 30,000 নিয়ে বলে দেবে যে আমি ভিসার পর স্টাম্পিং করে, যদি না হয় এই টাকাটা কে বহন করবে? অতএব এটা আমার কাছে কোনো সঠিক এজেন্সির যুক্তি বলে মনে হয় না। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, এই টাকাটা কিন্তু বিনা এজেন্সিতে আপনাকে খরচ হবে, যেটা আমি বলে দিলাম যে রেশিওটা, মানে যে খরচটা বলে দিলাম, এটা বিনা এজেন্সিতে আসবে। আর এজেন্সি থ্রু আসলে এটা কিন্তু কেউ সঠিক বিষয় বলতে পারবে না এজেন্সি থ্রু আসলে কত টাকা খরচ হবে, কেন ভ্যারি করে, মানে ডিপেন্ড করে কোন এজেন্সি কত টাকা নেবে। যেমন মনে করি ইন্ডিয়া থেকে মিনিমাম 5 লাখ টাকা লাগবে, মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা ইন্ডিয়া থেকে মিনিমাম থেকে বলছি, কেউ 6 লাখ 7 লাখও নিচ্ছে, 8 লাখও নিচ্ছে, এটা মিনিমাম খরচ হবে এজেন্সি থেকে আসলে। আর যারা বাংলাদেশে ভাইরা আসছেন তাদেরকে বলবো, দেখুন আপনাদের ডিপেন্ড করবে আপনার এজেন্সি কত নেবে। তাহলে একজন লিগালি যদি কোনো ওয়ার্কার এখানে আসতে চায়, তার খরচটা কত বুঝতে পেরেছেন? লিগালি খরচ, এর বেশি কখনো খরচ হবে না। হ্যাঁ, যখনই আপনি ভিসা পেয়ে যাবেন, ভিসা পাওয়ার পরে আপনাকে কি করতে হবে? টিকিটটা আপনাকে কাটতে হবে। টিকিটটার খরচ হচ্ছে প্রায় 440 থেকে 50 ইউরো, মানে 400 থেকে 500 ইউরো, 400 থেকে 500 ইউরো টিকিট আছে, ওয়ান ওয়ে টিকিট। প্লাস আপনাকে 1500 ইউরোস আপনাকে ক্যারি করে নিয়ে আসতে হবে, কেন 1 মাস আপনাকে এখানে চলতে হবে। এখানকার এসে আপনি অ্যাকোমোডেশন নেবেন, সেই অ্যাকোমোডেশনের আপনাকে প্রথমেই ডিপোজিট উইথ অ্যাকোমোডেশনের রেন্ট এগ্রিমেন্ট এগুলো পেমেন্ট করতে হবে আপনাকে 4 থেকে 500 ইউরো। তারপরে আপনাকে হেলথ স্ক্রিনিং করাতে হবে, সেখানে আপনাকে প্রায় 200 ইউরো আছে, প্লাস ইন্স্যুরেন্স করতে হবে, মানে টিআরসির খরচটা কথা বলছি, এই সমস্ত খরচ নিজের বহন করতে হবে। অতএব 1500 ইউরোর সঙ্গে আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে সিস্টেমটাকে আপনাকে জানালাম যে অ্যাকচুয়ালি মালটায় আসতে খরচ কত, এটা কিন্তু কোনো নির্দিষ্ট খরচ নয়। নির্দিষ্ট খরচ সেটাই যে ডাইরেক্ট কোম্পানি হয়ে আসবে, তার এই নির্দিষ্ট খরচটা, তার এই খরচটা হবে। এজেন্সি নিজের পর নিজে ডিপেন্ড করবে। আর একটা জিনিস আমি কদিন আগে দেখলাম, কয়েকটি ভাই আমাকে ওয়ার্ক পারমিট পাঠিয়েছিল, বাংলাদেশি ভাই, সে ওয়ার্ক পারমিটটা পুরনো। একটা মনে রাখতে হবে, কিছুদিন মানে প্রায় 1.5 বছর আগে এই মালটা আইডেন্টিটা, মালটার স্পেলিং পাল্টে গেছে, লোগো পাল্টে গেছে। তাই অনেকে পুরনো ওয়ার্ক পারমিট ফেক দিয়ে লোককে প্রতারিত করছে। যাই হোক, আমি আপনাদেরকে বললাম টিআরসির প্রসেসটা কি আছে, সেটা আপনি এখানে আসার পর আপনাকে করতে হবে। আর বর্তমানে যারা স্কিল পাসের ব্যাপারটা হচ্ছে, স্কিল পাস যদি করেন, দুটো ফিল্ডে আমি আগেই বলেছি, হসপিটালিটি এবং হোটেল ইন্ডাস্ট্রিতে, এই দুটো ফিল্ডে কম্পালসারি স্কিল পাস লাগবে। অন্য ফিল্ডে লাগে না, কিন্তু যদি আপনি স্কিল পাসটা করেন তাহলে আপনার ক্ষেত্রে খুবই পজিটিভ, ভিসা পাওয়ার রেশিওটা ভালো, একটা বিষয়। আর অনেকে ভাবছেন যে ভাই হোটেল ইন্ডাস্ট্রিতে যাবো বা এই ইন্ডাস্ট্রিতে, ভাই প্রথমত আপনাকে যারা হোটেল বা স্কিল পাসের মানে এই স্কিল পাস যাদের বাধ্যতামূলক, তাদের কিন্তু প্রচুর খরচ। তার কারণ হচ্ছে, দেখুন আপনি শুধু স্কিল পাস আপনাকে প্রায় 500 ইউরো দিয়ে স্কিল পাস করতে হবে। স্কিল পাস করার পর আপনার ওয়ার্ক পারমিট ফি 600 ইউরো, তারপরে আপনার অ্যাকোমোডেশনের ফি, তারপরে সমস্ত খরচ করার পরে তারপরে আপনি জানতে পারবেন যে ভিসা হলো কি হলো না। বুঝতে পেরেছেন? আবার এখানে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য ফুডের একটা সার্টিফিকেট করতে আছে, ফুড বিষয়ে, ঠিক আছে? এই সমস্ত খরচ করার পরে তবে আপনি মালটাতে আসতে পারবেন। এবং কিছুটা সময়, কিছুটা আছে ভাগ্য যদি সাথ দিয়ে দেয় তাহলে আপনি পারবেন। আর সবকিছু করার পর ভাগ্য সাথ দিলে কিন্তু আপনি পাবেন না। অতএব মালটা কি ইউরোপে আসতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর যদি আপনি নিজে আসতে হন, তাহলে আপনারা জানেন যে এখানকার প্রসেসটা ভাগ্য সাথ না দিলে নিজে আসা খুবই কষ্টদায়ক ব্যাপার। আর পরিশ্রম করে যে, তার সঙ্গে ভাগ্য সাথ দেয়। তো যাই হোক, আমি সকলকে অনুরোধ করব, আমার ভিডিও সকলে যারা দেখছে তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। এবং সকলকে অনুরোধ করব, যারা ইউরোপ বিশেষ করে মালটাতে আসতে চায়, যে কোনো বিষয়ে ইনফরমেশন যদি জানতে ইচ্ছা করে, আমাকে মেসেঞ্জারে ফোন করতে পারেন, বা ইনস্টাগ্রামে লিঙ্ক থাকবে, মেসেঞ্জারে ফোন করবেন। আমি সমস্তভাবে চেষ্টা করি শনি রবিবার, আপনাদেরকে অনুরোধ করবো শনি রবিবারে ফোনটা করবেন বা SMS করবেন। আমি চেষ্টা করি 99% আমি রিপ্লাই করা, অথবা ফোনে কথা বলা। যারা ভিডিওটা দেখছে তারা জানবে। আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে এখানে এসেছি, আমার কাছে আমাদের কলকাতা থেকে একটা ছেলে এসেছিল। সে যেহেতু শনিবার এসেছে, তো সে মানে তার সঙ্গে আমার পরিচয় এই ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। তা সে এসে এয়ারপোর্টে শনিবার এসেছে, তার হাউস অনার বা
তার কোম্পানির কোনো কন্ট্যাক্ট করেনি, লাস্টে আমার রুমে এখন বর্তমানে আছে। আমি চেষ্টা করবো আজকে ওকে নিয়ে একটা ভিডিও বানানোর, কীভাবে এলো, কী কী সমস্যা হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিও। যারা ইউরোপে মালটার জন্য আসার জন্য তৈরি হচ্ছে, মানসিকভাবে তৈরি হচ্ছে, দয়া করে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আমি ডিমোটিভেট করবো না আপনাদের, আপনারা আসুন, কিন্তু একটু ডিফিকাল্ট হয়েছে, দিন দিন চেষ্টা করে যান, নিশ্চয়ই আপনাদের উপরওয়ালা সাথ দেবে। দেখা হবে আরেকটা ভিডিও। কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জানা থাকলে আমাকে মেসেজ বা এসএমএস করতে পারেন। আমি চেষ্টা করি মন থেকে। আমার ভিডিও বানানোর মেন মোটিভ হচ্ছে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়ে এখানে পৌঁছাতে পেরেছি, তাই সেই সমস্যার মধ্যে যেন কেউ না পড়ে, আমি যত স্বার্থ আমি চেষ্টা করব সেই সমস্যা থেকে তাদের পরামর্শ দেওয়ার। আর আমি দ্বিতীয়বার বলছি, আমি কোনো এজেন্ট নই ভাই, জব আমি দিতে পারি না। আমি জব কিভাবে হবে, আমার ওয়ার্ক পারমিট আপনি কিভাবে লিগালি পরীক্ষা করতে পারেন, সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। তাহলে সকলকে অনুরোধ রইল, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইউরোপে বা মাল্টার জন্য মানসিকভাবে প্রস্তুতি হচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। দেখা হবে আবার একটা কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা অনুরোধ করতে পারেন কি বিষয়ে আমি ভিডিও বানাবো। ওকে, বাই, ততক্ষণ ভালো।